ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে। আসলে ডেভিলটা কি? ডেভিলের যে অর্থ সেটা হচ্ছে শয়তান। শয়তান হান্ট অর্থাৎ শয়তান শিকার, ইংরেজি হচ্ছে ডেভিল হান্ট। এখন এই যে শয়তান, এটা কিন্তু অনেক বড় অর্থ। এটা শুধু রাজনৈতিক শব্দ না। বলে না যে এই শয়তানি করিস না, দুষ্টুমি করেও বলা হয়। তার মানে হচ্ছে তুই শয়তান। আমরা বলিও যে তুই শয়তান, এটা আদর করে বলা হয়। আবার এটা কিন্তু খুব কঠিনভাবেও বলা হয় তুই শয়তান। শয়তান মানে শত্রু, শয়তানকে শায়েস্তা করা দরকার। আবার ওই যে বললাম যে এই তুই কিন্তু শয়তানি করছিস, এটা আবার একটু আদর করে বলা হয়। এখন এই যে অপারেশন ডেভিল হান্ট বা শয়তান শিকার, এটার আসলে রাজনৈতিক অর্থটা কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন ঘোষণা করে অপারেশন ডেভিল হান্ট এটা চলবে, এর লক্ষ্যটা কি? আমরা দেখলাম যে গাজীপুরের একটি ঘটনা ঘটেছে, যেখানে পাল্টা হামলায় শিক্ষার্থীরা আহত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, সাংগঠনিক কর্মী। তারা ঠিক শিক্ষার্থী আমি এটা বলবো না, সাংগঠনিক কর্মী। কারণ শিক্ষার্থীরা রাত দুপুরে তারা পড়াশোনা করার কথা, ঘুমানোর কথা, পরের দিন তাদের ক্লাস থাকে। এরা সাংগঠনিক কর্মী। সাংগঠনিক কর্মীরা ছাত্রও হয়, শিক্ষার্থী হয়, আবার তারা সাংগঠনিক কর্মী। তো আপাতত ধরে নিই মধ্যরাতে, যেহেতু তারা বলছে যে তারা পাল্টা মানে প্রতিরোধ করতে গিয়েছিল, যারা হামলা করতে গিয়েছিল, প্রতিরোধ করতে যেয়ে তারা হামলার মুখে পড়ে। তারপরেই অপারেশন ডেভিল হান্ট। সেই ডেভিল হান্টে দেখলাম যে কোনো পত্রিকায় 32 জন, কোনো পত্রিকায় 65 জন, কোনো পত্রিকায় 72 জন আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হলো। তাহলে কি মানে মানে ধরে নেব যে অপারেশন ডেভিল হান্টের মূল লক্ষ্যটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটক করা, সেটা? নাকি যারা ভাঙচুর করবে, অপরাধ করবে, অন্যায় করবে, অর্থাৎ আইনের বাইরে যেই কাজগুলি হবে, আইনানুগ কাজের বাইরে যেই ঘটনাগুলি ঘটবে, সেটা যে নামেই হোক না কেন তাদের বিরুদ্ধে অভিযান হবে, সেইটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছে। যেমন দেখেন, এখানে সাংবাদিকরাই প্রশ্ন করছে, বলা হয়েছে যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভেঙে ফেলা কৃষকের ভাস্কর্য সুনামগঞ্জে ভেঙে ফেলা হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে এই প্রশ্ন করা হয়েছে যে এটা কেন। বলছে যারা এটি ভেঙেছে তাদের অবশ্য আমরা আইনের আওতায় নিয়ে আসব, যারা এটা করেছে তাদের বেকুব ছাড়া আমি কিছু বলবো না। বেকুব বললে একটা আবদার হয়, ওই যে শয়তানি, এই শয়তানি করিস না। তো আবার বলছে আইনের আওতায় আনবো। তাহলে এই যে যারা ভাঙলো, তারা কি ডেভিল, নাকি তারা পুত পবিত্র নবীর মতন তাদের সম্মান? কোনটা? আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা পরিষ্কার না হলে অপারেশন ডেভিল হান্ট এইটা জনপ্রিয় হবে না, এটা একটা বিতর্কিত কার্যক্রম হবে। পরে দেখা যাবে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলবে যে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দমন পীড়নের জন্য এই অপারেশন, এটা মানবাধিকার লঙ্ঘন। সুতরাং এটার আমার ধারণা যে একটা পরিষ্কার চিত্র পাওয়া উচিত। ডেভিল হান্টের টার্গেট কারা, এটাও কিন্তু প্রশ্ন করা হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন টার্গেট ডেভিলরা। ডেভিল মানে কি? শয়তান হলে তো টার্গেট হয় যারা দেশকে অস্থিতিশীল করে, আইন অমান্য করে, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী, এরাই টার্গেট। দিস ইজ দ্য পয়েন্ট। তাহলে দেশকে কারা অস্থিতিশীল করলো? দুইটা ভাষ্য। একটা বলা হচ্ছে দেশের বাইরে থেকে শেখ হাসিনার ভাষণ এবং তার সমর্থকদের অস্থিতিশীলতা, সেটা। আবার বলছে আইন যারা অমান্য করে, তার মানে আপনার আইন নেই, আপনি এখন একটা নিয়ম মাফিক সরকার, আইনানুগ কাঠামোর বাইরে যে আপনি কোনো ভাঙচুর চালাবেন, অগ্নিসংযোগ করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি 8 তারিখে ক্ষমতা নিয়েছেন, 8 তারিখের পর থেকে হচ্ছে তার দায়িত্ব। তার আগে অনেক ভাঙচুর হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে, এটা মানুষের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, সেটা অভ্যুত্থানের অংশ। কিন্তু এখন যেইটা হচ্ছে, সেখানে যেই কর্মকাণ্ডগুলো দেশব্যাপী হলো,
সেটা কি? সেটা হচ্ছে অবশ্যই আইন ভঙ্গ, আইনের বাইরে হয়েছে। তাহলে আইন অমান্য করে দুষ্কৃতিকারী সন্ত্রাসী তারাই এটা টার্গেট। তাহলে এখন দুষ্কৃতিকারী কারা, সন্ত্রাসী কারা, এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এক্সপ্লেন করতে হবে। এবং অপারেশন ডেভিল হান্ট সেটা সবার উপরে ন্যস্ত হবে। আওয়ামী লীগের নেতাকর্মী যদি টার্গেট হয় তাহলে কিন্তু একটা জিনিস হলো, কিন্তু আইনের লঙ্ঘন যেগুলি হয়ে গেল সারা দেশব্যাপী, দেখলাম বগুড়ায়, সেখানে জাসদের কার্যালয়, সিপিবি ছাত্র ইউনিয়নের কার্যালয় গুড়াই দিয়ে সেখানে টাঙায় দেওয়া হলো, এখানে মসজিদ নির্মিত হবে। এটা কি? এটা কি অপারেশন ডেভিল হান্টের আওতায় পড়বে নাকি পড়বে না? সেই কারণে আরও পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত যে এই অপারেশন ডেভিল হান্ট যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন, যারা আইনের লঙ্ঘন করেছে বা করছে তাদের বিরুদ্ধে অভিযান, তাহলে তার দৃশ্যমান প্রতিফলন দেখাতে হবে যে আইনের অর্থাৎ 5 তারিখ থেকে যে কাজগুলি হয়েছে সেটা আইন অনুযায়ী হয়নি। তাহলে আইন অনুযায়ী যে কাজগুলো হয়নি সেইগুলোর বিরুদ্ধে যদি অভিযান না চলে, যদি শুধুমাত্র একটা অংশকে যদি আইনের আওতায় আনা হয়, এই অপারেশন আমার ধারণা যে বিতর্কের মধ্যে পড়বে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।